নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি। এটি এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ বলা যেতে পারে। দেখুন, সেই বিষয়ে বিস্তারিত জানুন, বুঝুন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে থেকে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনার ইন্টারনেট কানেকশন সংযোগ হওয়া মাত্র সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। একটি শেয়ারের মাধ্যমে কিন্তু এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু একটি ছাত্র বা ছাত্রীর জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। আজ যে বিষয়ে কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পাঠ্যক্রমে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট স্তরে পড়াশোনা করছেন, বিভিন্ন এই স্তরে পড়াশোনা করছেন, তাদের জন্য তাদের টার্ম এন্ডের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা এনএসইউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কীভাবে পরীক্ষা হবে ইউজি কোর্সের বা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের, অনলাইনে কীভাবে পরীক্ষা হবে এবং কবে থেকে পরীক্ষা হবে তার সম্বন্ধে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই বিস্তারিত গাইডলাইন জেনে বুঝে কীভাবে পরীক্ষা দেবেন তার জন্য প্রিপারেশান নিন এবং সমস্ত বিষয়টা জানুন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কাদের কীভাবে পরীক্ষা হবে, আর কারা পরীক্ষার জন্য যোগ্য, কারা এখন যোগ্য নয়, সমস্ত বিষয়ে কিন্তু আলোচিত হয়েছে। সমস্ত বিষয়টা জানুন, বুঝুন। আমি বিস্তারিত বিষয়ে চলে আসছি, মূল পর্বে ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন না বিষয়টি। দেখুন, দেখুন বিস্তারিত এবং অবশ্যই দেখুন বিস্তারিত এবং জেনে নিন কী করতে হবে আপনাকে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট wbnsu.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা গেলেই দেখতে পারবেন। দেখুন, এই যে অপশানটা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা এনএসইউ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে গোটা ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে জাস্ট প্রথমের দিকে এই 30শে সেপ্টেম্বর 2020 ডেটে দেখুন গুরুত্বপূর্ণ দুখানা নোটিশ প্রকাশিত হয়েছে। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ নোটিশ। এই গুরুত্বপূর্ণ নোটিশে দেখুন, এই একটা নোটিশ রয়েছে এবং এই আরেকটি নোটিশ রয়েছে, এই একটি নোটিশ এবং এই একটি নোটিশ। এই দুটো নোটিশে ক্লিক করলে জানতে পারবেন। এখানে বলছে নোটিশ ফর অনলাইন এক্সামিনেশন অফ বিডিবি টার্ম এন্ড থিওরি এক্সিট এক্সামিনেশন ডিসেম্বর 2019 অ্যান্ড জুন 2020। এবং এখানে বলছে যে নোটিশ ফর অনলাইন এক্সামিনেশন অফ পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড থিওরি এক্সিট এক্সামিনেশন জুন 2020। এই বিস্তারিত বিষয়টা এই দুটোতে আপনি দেখুন। আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, প্রথমে এটা দেখাচ্ছি, তারপরে আমি এটা দেখাবো। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। দেখুন সেটা, এই সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং যেখান থেকে আমি এই নোটিশটা প্রাপ্ত করলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে। এই অফিসিয়াল যে নোটিশ তা আপনাদেরকে দেখাচ্ছি। মেমো নাম্বার COE 2220/2020, 30শে সেপ্টেম্বর 2020 প্রকাশিত হয়েছে। আচ্ছা, নোটিশে কি বলছে দেখুন। এখানে সর্বমোট 15 দফা নিয়ম নীতির কথা বলা হয়েছে। কীভাবে পরীক্ষা হবে, কাদের পরীক্ষা হবে সেই বিষয়ে এই 15 দফা নিয়ম নীতি আমি সহজ সরল বাংলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন সেটা, উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ ডেটেড 28শে সেপ্টেম্বর 2020, মেমো নাম্বার অল এক্সামিনিংস কনসার্নড আর বিং ইনফর্ম দ্যাট অনলাইন বিডিপি টার্ম এন্ড থিওরি এক্সিট এক্সামিনেশন ডিসেম্বর 2020 এবং ডিসেম্বর 2019 এবং জুন 2020 আর শিডিউল টু বি হেল্ড ফ্রম 6ই অক্টোবর থেকে কিন্তু পরীক্ষা হচ্ছে। সেটা আগেই বলা হয়েছে, 6ই অক্টোবর সকাল 11টা থেকে 13ই অক্টোবর 2020 পর্যন্ত 11টা AM পর্যন্ত। এই জন্য দেখুন, এই যে 15 দফা নিয়মটা বলছি তার 1 নম্বর নিয়ম কি বলছে দেখুন। বলছে এ ডেডিকেটেড পোর্টাল, এই যে ওয়েবসাইটটা বলা হচ্ছে, এই একটা পরীক্ষার জন্য এই পোর্টালটা খোলা হবে। https://nsu.bdp2020.smartestexam.com। এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন কীভাবে পরীক্ষাটা। এখানে এই ডেডিকেটেড পোর্টালে দেওয়া থাকবে। ফার্দার সাইড এক্সামিনেশন উইল বি ওপেন, এবং 6 তারিখ থেকে 11টার সময় এটা খুলবে এবং 13 তারিখ পর্যন্ত কিন্তু এখানে 24 ঘন্টা 7 দিন পর্যন্ত কিন্তু এটা অন থাকবে। আচ্ছা, এইখানের মাধ্যমে পরীক্ষাটা হবে। এবার কী করতে হবে পরীক্ষার্থীকে, বলছে দ্য এক্সামিনস কনসার্নড হ্যাভ টু কমপ্লিট দেয়ার অল পেপার্স। সমস্ত পেপারকে কমপ্লিট করে, এই অ্যাডমিট কার্ডে যে পেপারগুলোর কথা বলা হচ্ছে সেই পেপারগুলো কমপ্লিট করে এই 7 দিনের মধ্যে, এই 6 তারিখ থেকে 13 তারিখের মধ্যে এখানে কিন্তু জমা করতে হবে এই ওয়েবসাইটে। আচ্ছা, ইট মে প্লিজ বি নোটেড দ্যাট স্যাম্পল কোয়েশ্চেন, আপনারা আগেই জানেন যে স্যাম্পল কোয়েশ্চেন এনএসইউর তরফ থেকে আপলোড হয়ে গেছে। সেই স্যাম্পল কোয়েশ্চেনগুলো ফলো করে নিতে পারেন যে কীভাবে কীরকম পরীক্ষা হবে। 100 নম্বরের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু 30টা করে শর্ট কোয়েশ্চেন থাকবে। এই ফর্ম্যাটে কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, এবার বলছে যে 3 নম্বর দেখুন নিয়মে কী বলছে। দিস এক্সামিনেশনস আর বিং অ্যারেঞ্জড অনলি ফর
এক্সিট স্টুডেন্ট। আচ্ছা, এক্সিট স্টুডেন্ট নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। দেখুন এক্সিট স্টুডেন্ট কাদেরকে বলা হচ্ছে, বলছে এক্সিট স্টুডেন্টস মিনস, এক্সিট স্টুডেন্ট মানে হচ্ছে হু হ্যাভ টেকেন অ্যাডমিশন ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম জুলাই 2014 থেকে জুলাই 2017, অর্থাৎ জুলাই 2014 থেকে জুলাই 2017 মধ্যে যে সিন্স আর স্টুডেন্ট মে গেট ম্যাক্সিমাম 6 ইয়ার্স টু কমপ্লিট বিডিবি কোর্স, অর্থাৎ জুলাই 2014 থেকে জুলাই 2017 এই সময়সীমার মধ্যে যারা ভর্তি হয়েছেন এনএসইউতে তারাই হচ্ছে এক্সিট স্টুডেন্ট, তাদেরই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ 18-19 সালে বা 20 সালে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন এখন আসছে না। 2014 জুলাই থেকে 2017 জুলাই যারা ভর্তি হয়েছেন সেই সমস্ত ছাত্র বা ছাত্রীদের কিন্তু তাদেরকে এক্সিট বলা হচ্ছে, তাদের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশন ফর্মালিটি সাচ অ্যাজ সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, আনসার বুকলেট, সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম ফর অল রিমেনিং পেপার্স ফর দিস এক্সামিনেশন ফর অনলাইন বিডিপি টার্ম এন্ড থিওরি এক্সিট এক্সামিনেশন ডিসেম্বর 2018 আর এলিজিবল ফর দিস এক্সিট এক্সামিনেশন, অর্থাৎ যারা সমস্ত ফর্মালিটি মেনটেন করেছেন 4 নম্বর পয়েন্টে সেটাই বলছে তারাই কিন্তু একমাত্র পরীক্ষা দিতে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, তার সমস্ত কিছু সাবমিশন করা হয়েছে, ফর্ম ফিল আপ করেছেন, সমস্ত তাদেরকেই কিন্তু এই পরীক্ষায় বসতে দেওয়া হবে, তারাই একমাত্র অ্যাডমিট পাবেন। 5 নম্বর যে নিয়ম নীতি বলা হচ্ছে সেখানে দেখুন কী বলছে, যে এক্সামিনেশন মে ল্যাপটপ ইন এক্সামিনিজ মে অ্যাপিয়ার ইন সেইড এক্সামিনেশন থ্রু এ স্মার্টফোন অর ট্যাবলেট, পিসি আর ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার উইথ অ্যান অ্যাক্টিভ ডেটা কানেক্টিভ, অর্থাৎ একটা ল্যাপটপ ডেস্কটপ থাকতে হতে পারে, অথবা স্মার্টফোন থাকলেও কিন্তু ইন্টারনেট কানেকশন যুক্ত একটা স্মার্টফোন থাকলেও পরীক্ষা দেওয়া যাবে। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য এক্সামিনিজ কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দ্যান ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একই ডিভাইস বিভিন্ন ডিভাইস থেকে কিন্তু লগ ইন করা যাবে না, একটা ডিভাইসে একবারই লগ ইন করা যাবে, এটা কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে। অর্থাৎ দেখা গেলো অনেক কটা ফোন থেকে লগ ইন করে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিচ্ছে, তাহলে তো একাধিক পরীক্ষার্থী ওই একই নামে পরীক্ষা দিতে যদি লগ ইন আইডিটা একবার পেয়ে যাওয়া হয়, সেটা কিন্তু সম্ভব নয়, এটা কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে। 6 নম্বর বলছে এমসিকিউ মেথড আর বিং ফলোড, যেটা স্যাম্পল কোয়েশ্চেনে জানানো হয়েছে, এমসিকিউ ফরম্যাটে কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, এক্সামিনের 7 নম্বর দেখুন কী বলছে, দ্য এক্সামিনিজ হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চেন অনলি পুটিং আ টিক ইন দ্য প্রপার প্লেস, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু পূর্ণ বাক্যে লেখার কোনো প্রশ্ন নেই, সঠিক উত্তরটাতে টিক দিতে হবে, টিক দিয়ে কিন্তু জানিয়ে দিতে হবে। আচ্ছা, এক্সামিনিজ আর নট অ্যালাউড টু গো ব্যাক অর এডিট এনি আনসার হুইচ ইজ অলরেডি সাবমিটেড বাই দেম, অর্থাৎ একবার সাবমিট করে দেওয়ার ফলে কিন্তু সেটা কিন্তু আর এডিট করার কোনো অপশান থাকবে না, এটা কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে। আচ্ছা, দিস সেড অনলাইন এক্সামিনেশন ডোন্ট হ্যাভ দ্য প্রভিশন ফর নেগেটিভ মার্কিং, কারণ এই পরীক্ষার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। 9 নম্বর পয়েন্ট বলছে। 10 নম্বর বলছে দেখুন কীরকম ফরম্যাটটা বলছে, ইনস্টেড অফ 100 মার্কস দ্য এক্সামিনার হ্যাভ টু আনসার 20 কোয়েশ্চেন, আচ্ছা 20টা কোয়েশ্চেন ইচ অফ 1 মার্ক হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 100 মার্কস, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষাই হচ্ছে কিন্তু 20খানা কোয়েশ্চেন পরীক্ষা দিতে হবে। হোয়ার দ্য ফুল মার্কস ইজ 50, দ্য এক্সামিনার হ্যাভ টু আনসার 10 কোয়েশ্চেন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 50 মার্কস, অর্থাৎ এই ফরম্যাটে কিন্তু পরীক্ষা হবে, সেটা কিন্তু পরিষ্কার জানানো হলো এখানে। আচ্ছা, এর পরবর্তীতে দেখুন আর কি বলছে, এরপর দেখুন বলছে যে দ্য 11 নম্বর পয়েন্ট দেখুন, দ্য এক্সামিনার্স উইল গেট 3 hours of 100 marks and 2 hours of 50 marks to complete a particular paper. After that time will be out for that paper, অর্থাৎ 100 মার্কের পরীক্ষার জন্য 3 ঘন্টা যেমন টাইম থাকে সেই 3 ঘন্টার মধ্যে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। 50 নম্বর পরীক্ষা হলে সেটা থাকবে হচ্ছে 2 hours, ঠিক আছে, 50 নম্বরে 2 ঘন্টা, 100 নম্বরে 3 ঘন্টা, এই সিস্টেমে কিন্তু পরীক্ষাটা হবে, তার মধ্যে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে, তারপরে কিন্তু সেটা আউট অফ পেপার হয়ে যাবে, সেখানে কিন্তু আর সুযোগ পাবেন না। দ্য এক্সামিনার উইল গেট 9 পজ ফর 100 marks and 4 pause for 50 marks for a particular paper. It may please be noted that after any kind of interruption the examiners can rejoin, but instead of the earlier question they will get a new question of the same paper. আচ্ছা, কি বলছে 9খানা পজ নেওয়া যেতে পারে 3 ঘন্টার পরীক্ষা যেটা 100 নম্বরের, এবং 4টে পজ নেওয়া যাবে 50 নম্বর পরীক্ষা। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট আফটার এনি কাইন্ড অফ ইন্টারাপশন পজ, অর্থাৎ the examiners can rejoin, but instead of the earlier question they will get a new question of the same paper, অর্থাৎ প্রতিবার পজ করলে কিন্তু নতুন নতুন কোয়েশ্চেন আসবে। বাট আফটার টেকিং দ্য স্কোপ অফ অল পজেস টাইম উইল বি আউট, সো দ্য এক্সামিনেশন অফ দ্য পেপার কনসার্ন উইল অটোমেটিক্যালি বি লকড অ্যান্ড সাবমিট দ্য রেসপন্সেস আফটার দ্য পজ লিমিট ইজ ওভার। এটা পরিষ্কার করে ভালো করে বুঝে নিন যে 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 9খানা পজ, অর্থাৎ কোনো কারণে আটকানো যেতে পারে
কিন্তু যখনই আবার নতুন করে পজটা ওপেন করবে তখন কিন্তু আবার নতুন কোয়েশ্চেন আসবে, এবং এই সময়সীমার মধ্যে যদি 9টা পজ বেরিয়ে যান তাহলে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে পরীক্ষাটা। আচ্ছা, 13 নম্বর পয়েন্ট বলছে দ্য এক্সামিনার্স হ্যাভ টু সেভ অ্যান্ড সাবমিট দ্য আনসার বিফোর গোয়িং ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। আফটার আনসার অল কোয়েশ্চেন দে হ্যাভ টু ডু ফাইনাল সাবমিশন, অর্থাৎ একটা করে কোয়েশ্চেন সাবমিট করবেন, পরের কোয়েশ্চেন চলে আসবে, এইভাবে কিন্তু হতে শেষ পর্যন্ত কিন্তু ফাইনালি সাবমিট করতে হবে। 14 নম্বর পয়েন্ট দেখুন কী বলছে দ্য এক্সামিনার্স মে অ্যাপিয়ার ইন এনি টাইম ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস। আচ্ছা, যে কোনো সময় যে কোনো পেপার পরীক্ষা দিতে পারবেন, বাট দে উইল গেট দ্য স্কোপ অফ টু অ্যাপিয়ার ইন অ্যানাদার পেপার অনলি আফটার সাবমিশন অফ দ্য আর্লিয়ার পেপার। একটা পেপার কমপ্লিট করে কিন্তু আরেকটা পেপারে যেতে হবে, এবং ওই যে সময়সীমাটা 6 তারিখ থেকে 13 তারিখ ওর মধ্যেই কিন্তু করতে হবে। আর লাস্ট এবং ফাইনাল পয়েন্ট বলছে যে আফটার ফাইনাল সাবমিশন অফ এ পার্টিকুলার পেপার এক্সামিনার্স মে সেভ অ্যান্ড ডাউনলোড দ্য পেপার টু গেট আ প্রিন্ট কপি অফ আনসার স্ক্রিপ্ট অফ দেয়ার ওন। অর্থাৎ একটা খুব ভালো সুযোগ দিচ্ছে, যে আনসারটা আপনারা দিলেন সেই আনসারটা কিন্তু আবার ডাউনলোড করে সেভ করে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারবেন, যে আমি এই কোয়েশ্চেনের এইভাবে অ্যান্সার দিয়েছি। পরবর্তীতে কিন্তু এটা নিজের কাছে একটা কপি রেখে দিতে পারবেন, কোনো যদি আনসারের সঙ্গে কোনো অমিল হয় সেটা কিন্তু আপনার কাছে একটা প্রুফ থাকবে যে আমি এই অ্যান্সার দিয়েছিলাম, এরকম একটা ব্যাপার। ফর ফার্দার ইনফরমেশন ইফ এনি এক্সামিনার্স কনসার্ন আর অনস এগেইন রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট অফ NSOU রেগুলারলি, অর্থাৎ নিয়মিত কিন্তু ওয়েবসাইটটাকে ফলো করতে বলছে। এই প্রিপেয়ার্ড বাই কন্ট্রোলার অফ এক্সামিনেশন অ্যাক্টিং, এই হচ্ছে গুরুত্বপূর্ণ আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাবো যে পিজির ক্ষেত্রেও কিন্তু এরকম একটা নোটিশ প্রকাশিত হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে যারা পড়াশোনা করছেন তাদেরটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা দেখুন। আচ্ছা, পিজির ক্ষেত্রে যে নোটিশটা প্রকাশিত হয়েছে তা হচ্ছে এরকম, তাও আজকের ডেটেই প্রকাশিত হয়েছে 30শে সেপ্টেম্বর 2020 এই ডেটে। আচ্ছা, উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ ডেটেড 18/9 অল পার্সনস কনসার্ড আর বিং ইনফর্ম দ্যাট MCQ মেথড আর বিং ফলো। পিজির ক্ষেত্রেও কিন্তু MCQতে পরীক্ষা নেওয়া হবে। অনলাইন এক্সামিনেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড থিওরি এক্সামিনেশন জুন 2020। ইনস্টেড অফ 100 মার্কস দ্য এক্সামিনেশন হ্যাভ টু আনসার, যেটা পিডিবিতে ছিল এখানে 20 মার্কসের পরীক্ষা হবে 100 মার্কসের বদলে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 100 মার্কস, আর দ্য ফুল মার্কস ইজ 50। সেক্ষেত্রে কিন্তু যেখানে 50 নম্বর ফুল মার্কস সেখানে কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে, যেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 50 মার্কসের। দ্য পার্সনস কনসার্নড আর অলসো বিং ইনফর্ম দ্যাট স্যাম্পল কোয়েশ্চেন উইল বি আপলোডেড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ NSU 7 days বিফোর দ্য সেড। 7 দিন আগে কিন্তু পরীক্ষা সেই স্যাম্পল কোয়েশ্চেন প্রকাশিত হয়ে যাবে। এক্সামিনস কনসার্ন আর অন সেকেন্ড রিকোয়েস্ট টু ফলো দ্য ওয়েবসাইট অফ NSU রেগুলারলি। এটাও কিন্তু কন্ট্রোলার অফ এক্সামিনেশন তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে 30শে সেপ্টেম্বর 2020-তে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সবার আগে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি এছাড়াও ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আরও বেশি করে কমেন্ট সেকশানে জানান কী বুঝতে সমস্যা হলো, আর বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। যে সমস্ত আপনার বন্ধুবান্ধব ভাই বোন রয়েছে যারা NSUর স্টুডেন্ট, যারা বিটিপি এবং পিজি কোর্সে পড়াশোনা করছেন এবং যারা সামনেই টার্ম অ্যান্ড এক্সিট এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার হতে যাচ্ছেন, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ খবরটি ছড়িয়ে দিন, এবং তারা যাতে সবাই জানতে পারে এবং তারা পরীক্ষা দিয়ে অবশ্যই এই পরীক্ষায় সাফল্য লাভ করতে পারে। নমস্কার, ধন্যবাদ।